হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি হচ্ছে পিনাট মশলা বা বাদামের যে স্ন্যাক্সগুলো আমরা বাজার থেকে কিনে খাই, সেই স্ন্যাক্সটাই আজকে আমি বাড়িতে তৈরি করেছি। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, যেমন আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি। তো কীভাবে এই পিনাট মশলাটা বাড়িতে তৈরি করবেন সেটাই দেখেছি। খুব সহজ পদ্ধতি আর খুব কম টাইমের মধ্যে এটা কিন্তু হয়ে যায়, মানে 10 মিনিটও টাইম লাগে না এই স্ন্যাক্সটা তৈরি করতে। তো দেখে নিয়ে যাক কীভাবে এটা করবেন। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বাদাম। তো 1 কাপের মতন একটা বাদাম নিয়েছি। তো এটা সাদা বাদাম বা চিনি বাদাম যেটাও বলতে পারে, আপনারা চাইলে লাল যে খোসাওয়ালা বাদাম সেটাও নিতে পারেন। তাতে দেব 2 চামচ বেসন, আর দেব কিছু মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীর চিলি পাউডার, আমচুর পাউডার, পুদিনা পাউডার, হলুদ গুঁড়ো, নুন আর গরম মশলা। এই পাউডারগুলো দিয়েছি, মানে হাফ টিস্পুনের মতো করে দিয়েছি। আমচুর পাউডার বা পুদিনা পাউডার না থাকলে আমরা নাও দিতে পারেন। এই সব পাউডারগুলো ঘরে থাকে সাধারণত সবার বাড়িতে, তো এগুলো আমরা দিতে পারেন বাদামের পরিমাণ অনুযায়ী। দিয়ে সমস্ত মশলাটা ভালো করে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটার একটা টাইট, মানে যেটা হবে সেটা টাইট হয়ে মাখতে হবে। বেসনটা পাতলা মাখা যাবে না, যাতে টাইট হয়ে মাখলে কি বাদামের গায়ে কোটিং যেটা সেটা হবে, যার ফলে কি খেতে টেস্টি হবে। বাদামের গায়ে কোটিংটা থাকলে সেই জন্য একদম টাইটভাবে বেসনটাকে কিন্তু মাখতে হবে, পাতলা একদমই করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে বাদামের গায়ের বেসনটা কোটিং হয়ে গেছে। তো এরপর আমি কী করব, গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে তেলটাকে গরম করব। আর তেলটা গরম হয়ে গেলে ব্যাস এই যে বাদামের মিশ্রণটা করেছি সেটা ছেড়ে দেবো একে একে। তেলের মধ্যে এই বাদামের যে মিশ্রণটা ছাড়ার পর করব কি, ছানটার সাহায্যে বাদামগুলোকে আলাদা আলাদা করে দেবো, যাতে একটা একটা বাদাম ভাজা হয়। এখন যেমন ডেলা ডেলা টাইপের লাগছে সেরকম হবে না, ছানটার সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে আলাদা আলাদা হয়ে যায়। তাহলেই আমাদের যে বাদামের স্ন্যাক্স একেবারে বাজারের মতনই তৈরি হয়ে যাবে। আর এটা করতে খুব একটা টাইমও লাগে না, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, খেতে তো খুবই ভালো লাগে। তো এটা একটু 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন এখন বাদামের যে স্ন্যাক্সগুলো মশলা রেডি হয়ে গেছে, বা গ্যাস অফ করে এটা তেল থেকে তুলে নিলেই আমাদের পিনাট মশলা একেবারে রেডি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানেই আজকে শেষ করছি। নমস্কার।